সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিদেশি সিগারেটের বিক্রির অভিযোগ উঠল আসানসোলের উষা গ্রামের এক দোকানে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ওই দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, সরকারি নির্দেশ না মেনে যা সমস্ত সিগারেট বিক্রি হচ্ছে তার জন্য এই অভিযান করা হয়েছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। हाँ, कहाँ है आप? दस पैकेट सब কত করে প্যাকেট আছে স্যার লেখা আছে আর বড় 17 প্যাকেট নাম্বারটা আছে 8টাই আছে 10টা প্যাকেট থাকে কিন্তু এটা প্যাকেট দিচ্ছি করে ওদের রুলসগুলো আমাকে দাও, ওই যে ওইগুলো পড়ে রয়েছে 17 প্যাকেট ওগুলো পর एक ही ब्रांड है এখানে স্মাগল সিগারেটসগুলো আছে বা যে গভর্নমেন্টের আইন না মেনে যে সিগারেটগুলো বিক্রি হচ্ছে ওরই রেট চলছে এখানে। কত জায়গাতে রেট চলছে? আপাতত এই তো প্রথম আছে, আজকে আর কন্টিনিউ করব। কিছু মাল পাওয়া গেছে, এখন ইনভেস্টিগেশনের পরে জানা যাবে কি কত আছে না আছে, কার কানেকশন আছে, র্যাকেট কত বড় আছে। এখন জাস্ট স্টার্ট হয়েছে, করবো, রেট চলতেই থাকবে। বিদেশি সিগারেট সব বিদেশি, এটা পুরো দেখতে হবে, মানে বিদেশি সবই আছে না একটা আছে, এটা তদন্তের পরে বলা যাবে। এখন অবধি যা সেটাই আছে কি গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলো আছে সিগারেটের জন্য ওটা এরা মানছে না, ওটাই আছে। কত টাকা বিনিয়োগ হবে বলা মুশকিল, এখন পুরো অ্যানালাইসিস করার পরেই বলা যাবে এটা কত মাল, কিন্তু ভালো মাত্রায় মাল পাওয়া গেছে। ইলেকট্রনিক সিগারেটও আছে, ওটা গভর্নমেন্ট টোটালি ব্যান করে রেখেছে, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আমরা ওকেও ধরেছি। এখন অবধি হুক্কা নিয়ে এখন কিছু করছি না, ঠিক আছে। এখন প্রথমে আমাদের একটা করে কাজ চলছে, এখন সিগারেট নিয়ে আমরা এগোচ্ছি। পরপর যতগুলো এরকম ইলিগাল কাজ হচ্ছে সবগুলো কাজই আমরা একটা করে ধরবো, ঠিক আছে। থ্যাংক ইউ।